হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। সাধারণত সিমের বিচি কিন্তু শীতকালে বেশি পাওয়া যায়, আর বাজারে কিন্তু এই সিমের বিচি এখন অনেক পাওয়া যাচ্ছে। আর এই সিমের বিচি দিয়ে কিন্তু অনেক মজার মজার রেসিপি তৈরি করা যায়। আর এটি যদি আপনারা বছর ধরে সংরক্ষণ করে রেখে দেন তাহলে কিন্তু বছর জুড়ে খাওয়া যায়। আর এই শিমের বিচির উপরের খোসাটা পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টসাধ্যের ব্যাপার। আজকে আমি আপনাদের মাঝে খুবই সহজভাবে বা খুবই সহজ উপায়ে এই শিমের বিচির উপরের যে খোসাটা আছে সেটি পরিষ্কার করে দেখাবো এবং সংরক্ষণ পদ্ধতি সহ সবই আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন, এইভাবে একটা একটা করে কিন্তু খোসা ছাড়াতে অনেক সময়ের দরকার, আর দেখবেন নখে অনেকটা পরিমাণ ব্যথা হয়ে যায়। এখানে আমি 500 গ্রামের মতো শিমের বিচি নিয়েছি। এই 500 গ্রাম শিমের বিচি আমি কিভাবে 10 মিনিটেই পরিষ্কার করব তা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে এই শিমের বিচিগুলো আমি একটি বোলের মধ্যে দিয়ে দিব। আর শিমের বিচির দেখবেন উপরে কিন্তু এরকম অনেকটা আঠালো আঠালো ভাব থাকে, এবং বাজার থেকে কিনে নিয়ে আসার পর দেখা যায় অনেক সময় অনেক প্রকারের ময়লা থাকে। এই জন্য এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। প্রথমে পানি দিয়ে আমি বিচিগুলোকে খুব ভালোভাবে 1 থেকে 2 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। আমার এই পদ্ধতি অনুসরণ করে রেখে দিলে আপনারাও কিন্তু বছর জুড়ে এই শিমের বিচি খেতে পারবেন। বিচিগুলোকে আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। দেখুন, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। এমনভাবে পানি দিয়ে দিতে হবে যাতে করে বিচিগুলো যেন পানির মধ্যে ডুবিয়ে থাকে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন লবণ দিয়ে ভালোভাবে এগুলো মিশিয়ে নিব। অবশ্যই কিন্তু এটি খেয়াল রাখবেন যেন বিচিগুলো পানির মধ্যে খুব সুন্দরভাবে ডুবিয়ে থাকে। এখন এরকম অবস্থায় 30 মিনিট রেখে দিতে হবে। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন, বিচিগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণ ফুলে গিয়েছে। বন্ধুরা দেখুন, কত সহজেই সিমের বিচিগুলো এখন খোসা থেকে ছড়িয়ে আসতেছে। একটু আঙ্গুল দিয়ে চাপ দিলেই কিন্তু খুব সহজে বেরিয়ে আসতেছে। খুব বেশি শক্তি প্রয়োগ করারও প্রয়োজন হচ্ছে না। দেখুন, আপনারা লক্ষ্য করে আমি কিন্তু শিমের বিচির উপরের যে শীটটা আছে এখানে একটু হালকা করে চিমটি কেটে নেওয়ার সাথে সাথে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতেছে খোসা থেকে। আমি সচরাচর এইভাবেই প্রতি বছর সিমের বিচি সংরক্ষণ করে রাখি সারা বছরের জন্য। আপনারা কিন্তু অনায়াসে এভাবে রেখে সারা বছর খেতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সিমের বিচিটা যেন খুব ভালোভাবে ভেজা হয়ে যায়। একটু সময় নিয়ে ভিজিয়ে রাখলে দেখবেন খুবই সহজে বিচিগুলো খোসা থেকে উঠিয়ে আসবে। আমি আপনাদেরকে আরও একটি টিপস দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে পরিষ্কার করবেন। একটা বিচি নিয়ে এভাবে একটা আঙ্গুল দিয়ে চাপ দিলেই কিন্তু খুবই সহজে খোসা থেকে বিচিগুলো বেরিয়ে আসতেছে। দেখুন, একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে সেম প্রসেসে আমি সবগুলো সিমের বিচি আমি খোসা ছাড়িয়ে নেব। দেখুন, আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি। প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি সবগুলো সিমের বিচির কিন্তু খোসা ছাড়িয়ে নিলাম। কত অল্প সময়ে কিন্তু আমি সবগুলো বিচি পরিষ্কার করে নিলাম। আশা করছি আজকের এই টিপসটি আপনাদের কাছে অনেক সহজ মনে হয়েছে বা সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। দেখুন, আমি সবগুলোই পরিষ্কার করে নিয়েছি। এখন চাইলে আপনারা এগুলো রান্না করে খেয়ে নিতে পারেন। আমি যেহেতু আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতি দেখাবো এই জন্য আমি এগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর বলক এসে গেলে ঢাকনাটি খুলে দিলাম। এখন পরিষ্কার করা সিমের বিচিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে আমি কী জন্য তেল ব্যবহার করলাম আপনাদেরকে তো সেটি বললাম না। তেল দেওয়ার কারণ হচ্ছে যখন ডিপ ফ্রিজে রেখে দেবেন তখন দেখবেন খুব সহজেই কিন্তু ফ্রিজ থেকে বের করার পর বিচিগুলো ছড়িয়ে আসবে, জমাট বেঁধে যাবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিটের মতো রেখে দেব। 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না এবং বেশি সেদ্ধ করে নেওয়া যাবে না। আমি 2 মিনিটের মতো রেখে এখন একটা ছাকনা দিয়ে ছেঁকে বিচিগুলো উঠিয়ে নেব।
এভাবে ছাকনা দিয়ে উঠিয়ে একটা প্লেটে বা বাটিতে উঠিয়ে নিতে হবে, যাতে করে বিচিগুলো বেশি সেদ্ধ না হয়ে যায়। দেখুন বিচিগুলো সেদ্ধ করার পর মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে। আমি এরকম একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্লেটের মধ্যেও উঠিয়ে নিতে পারেন, তবে একটু ছড়িয়ে দিবেন সাথে সাথে, যাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমি এভাবে ছড়িয়ে ফ্যানের বাতাসের নিচে রেখে দিব, যাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে কোনো পটে বা জিপলক ব্যাগের মধ্যে রেখে আপনারা ডিপ ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমি এভাবে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বিচিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে সংরক্ষণ করে রেখে দেব। এই জন্য এখানে আমি একটি জিপলক ব্যাগ নিয়েছি। এই ব্যাগের মধ্যে এখন আমি বিচিগুলোকে রেখে দেব। তারপর ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু আমরা সারা বছর খেতে পারি। আপনারা চাইলে এয়ারটাইট বক্সে করেও কিন্তু রেখে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। এখন সবগুলো সিমের বিচি এর মধ্যে উঠিয়ে নেব। আশা করছি এই সিমের বিচি পরিষ্কার ও সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন প্লিজ। আর সাধারণত আমরা এই শীতকালেই তো সিমের বিচি বা সিম পেয়ে থাকি। আমরা যদি এভাবে সংরক্ষণ করে রেখে দেই সারা বছর কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবো। তাই আপনারাও এই সময় অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে খুব খুশি হব। দেখুন আমি বিচিগুলোকে কিন্তু ব্যাগের মধ্যে ভরিয়ে নিয়েছি। এইরকম করে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।